ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় তেহরানের জনসমুদ্র বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল যুদ্ধের প্রাক্কালে এক বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহকে শ্রদ্ধা জানাতে তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মুসাল্লা কমপ্লেক্সে এক নজিরবিহীন জনসমাগম হয়েছে। গত ৪ জুলাই থেকে শুরু হওয়া এই ৬ দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া ও শোক কর্মসূচি ৯ জুলাই পর্যন্ত চলবে। শনিবার থেকে শুরু হওয়া এই শোক কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। শোকার্ত জনতা কালো পোশাক পরে এবং প্রতিশোধের প্রতীক হিসেবে রক্তিম পতাকা বহন করে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শোকের এই আয়োজনে খামেনির পাশাপাশি ২৮ ফেব্রুয়ারির হামলায় নিহত তার পরিবারের আরও ৪ সদস্যের কফিন রাখা হয়েছে, যার মধ্যে তার ১৪ মাস বয়সী নাতনিও রয়েছে। রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির ৩ ছেলে মোস্তফা, মেসাম এবং মাসুদ খামেনিকে কফিনের পাশে প্রার্থনা করতে দেখা গেছে। তবে খামেনির উত্তরসূরি হিসেবে মনোনীত নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি এই অন্ত্যেষ্টিক্রিয়ায় জনসমক্ষে উপস্থিত হননি। নিরাপত্তাজনিত উদ্বেগ ও হামলায় নিজের আহত হওয়ার কারণ দেখিয়ে তিনি এই ৬ দিনব্যাপী শোক কর্মসূচিতে অংশ নিচ্ছেন না বলে জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন উভয় পক্ষ উত্তেজনা না বাড়ানোর সমঝোতায় পৌঁছেছে, যার ফলে যুদ্ধবিরতি চলছে। এদিকে ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে ইরানের আর্মেনিয়া দূতাবাস তীব্র নিন্দা জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছেন, মানুষকে হত্যা করা যায় কিন্তু আদর্শকে নয়। আপনারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, কিন্তু একটি সুগন্ধির শিশি ভেঙে তার সুবাস চারদিকে ছড়িয়ে দিয়েছেন। আগামী সোমবার তেহরানে এক বিশাল শোক মিছিলের পর খামেনির মরদেহ মঙ্গলবার কম শহরে এবং বুধবার ইরাকের নাজাফ ও কারবালা শহরে ধর্মীয় আচার পালনের জন্য নেওয়া হবে। সবশেষে বৃহস্পতিবার তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হবে। এই শোক কর্মসূচিতে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং হামাসের উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।